গত 18 এপ্রিল রাত আনুমানিক 1:30-2 নাগাদ দুর্গা চৌমোহনী বাজারে আগুন ধরে যায়। আগুন লেগে 22টি স্থায়ী দোকান সহ 2টি অস্থায়ী দোকান পুড়ে যায়। লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগের দিন রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুন ধরেছে বলে অনুমান করা হলেও এ বিষয়ে নানান প্রশ্ন থেকে যায়। প্রথম দফার ভোট পর্ব মিটার পর রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। আগামীকালের মধ্যে ক্ষতিগ্রস্তরা নিজেদের ক্ষতিপূরণের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি। মেয়র জানিয়েছেন, ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আপাতত ব্যবসা চালাতে পারেন সেই জন্য অন্যত্র বিকল্প বাজারের ব্যবস্থা করা হচ্ছে। আগুনের কাণ্ডটা নিয়ে আর কি বলবেন এটা? গত 18 তারিখ প্রায় আনুমানিক রাত 1টায় দ্বিতীয় কৃষি অগ্নিকাণ্ডে প্রায় 22টা পারমানেন্ট দোকান ছিল, এগুলি ভূষিত হয়েছে এবং 2টি রং দোকান ছিল অস্থায়ীভাবে, তারাও আগুন সবাই। সেদিনে আমরা সেদিনে এসেছিলাম, ভোট ছিল। তারপর আজকে দুর্গাচন্দ্র ব্যবসায়ী সমিতি এই কমিশনের সভাপতি সম্পাদক আছেন এবং আমাদের কাউন্সিলর আছেন, এই বিভাগের কয়েক মাস আগে আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয় বটতলা বাজার। শহরের বিভিন্ন বাজারগুলিতে প্রায়শই আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে আসছে। এর কারণ হিসেবে মূলত বাজারগুলির ঘিঞ্জি হয়ে যাচ্ছে বলে অনুমান ব্যবসায়ী সহ আমজনতার। এই বিষয়টি সামনে রেখে আগামী দিনে সমস্যার সমাধানে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।